হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলে এলাম নতুন একটা আপডেট নিয়ে তোমাদের মাঝে। গতকালকে থার্ড ইয়ারের পার্ট 3 ওপেন বুক পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেইখানে সবাই ভালো রেজাল্ট করেছে দেখতে পেলাম। এখন সেই রেজাল্টটা নিয়ে যারা এমএতে ভর্তি হতে চাও তাদের জন্য একটা আপডেট। গোবরডাঙ্গা হিন্দু কলেজের এমএ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছে এমএতে ভর্তি হওয়ার জন্য। এমএতে ভর্তির লাস্ট ডেট কবে থেকে শুরু হবে এবং তোমাদের যে মেরিট লিস্ট কবে বেরোবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে গোবরডাঙ্গা হিন্দু কলেজের এমএ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছে, অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন এডুকেশন হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলি সেশন 2020 এবং 22। তো এখানে পোস্ট গ্রাজুয়েট করার জন্য পোস্ট গ্রাজুয়েট ভর্তি হওয়ার জন্য যে তোমাদের এমএর যে কোর্সটা বাংলা, এডুকেশন, হিস্ট্রি, এই তিনটি বিষয়ে তোমরা ভর্তি হতে পারবে। সে ভর্তির অনলাইন ডেট হচ্ছে 1/11/2020। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনের মধ্যে 1/11/2020 তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। নিচে ডিসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, কলেজের ওয়েবসাইট লিঙ্ক, তোমরা সেইখান থেকে সরাসরি তোমরা ভর্তি হতে পারবে। ভর্তির ডেট হচ্ছে 1/11/2020 থেকে 15/11/2020। তোমার নভেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং 15 তারিখে লাস্ট ডেট। অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে। ভর্তির পরে ইউনিভার্সিটি যে 60% সিট দিয়ে থাকে প্রতিটা কলেজে এর জন্য, সেই লিস্ট তোমাদের বেরোবে 16/11/2020-তে 16/11/2020 বেরোবে। এবং সেই লিস্টটা যাদের নাম আসবে সেই লিস্টে, তারপরে দ্বিতীয় লিস্ট তোমাদের আছে 17/11/2020 এবং তার পরবর্তী আছে 18/11/2020। পরস্পর 3টে লিস্ট থাকবে। তোমরা অবশ্যই জানো লিস্টগুলো কীভাবে বেরিয়ে থাকে। প্রথম লিস্টটা ফিল আপ করার পর যারা করবে, তোমাদের লিস্ট বেরোনোর 48 ঘন্টার মধ্যে তোমাদের ভর্তি হতে হবে নির্দিষ্ট যে তোমরা যে সাবজেক্টের উপরে কোর্সটা করবে 2 বছরের তার মধ্যে। তো সেইখানে থেকে শুরু হবে তোমার 19/11/2020। এখানে কি বলেছে একটু দেখো, অনলাইন অ্যাডমিশান স্টার্ট অন 19/11/2020। তো অনলাইন অ্যাডমিশন স্টার্ট অ্যাট 19/11/2020, 19 তারিখ থেকে অনলাইনে অ্যাডমিশান তোমাদের শুরু হবে। ওই অনলাইনে অ্যাডমিশনের কথাটা বলা হচ্ছে তোমাদের যে টাকা পয়সা দিয়ে যে ভর্তি হতে হয়, তার জন্য 19/11/2020 এর মধ্যে তোমাদের ভর্তি হতে হবে। তো যে লিস্টটা ছিল, কবে ডেট ছিল এবং মেরিট লিস্টটা বেরোবে কবে সেটা আমি বলে দিলাম। তারপরে এখানে বলেছে যারা বিএ থার্ড ইয়ারে অনার্স নিয়ে পাশ করেছো তারাই রেগুলার কোর্সে ভর্তি হতে পারবে। এখানে বাংলা, এডুকেশন, হিস্ট্রির যে রেগুলার কোর্স আছে তারাই সেইখানে ভর্তি হতে পারবে। তা তোমাদের ভর্তির জন্য কি কি লাগবে সেটা আমি একটু বলে দেবো। রিসেন্টলি পাসপোর্ট সাইজের ছবি, যে তুমি সদ্য তুলেছো পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সিগনেচার ডিউরিং অ্যাপ্লিক্যান্ট, যে করবে যে অ্যাপ্লাই করবে তার সিগনেচার লাগবে। মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক পাশের মার্কশিট এবং এইচএসের মার্কশিট। এবং তুমি যে ফাইনাল ইয়ার থার্ড ইয়ারে বিএ থার্ড ইয়ারে ফাইনাল পাস করেছো সেইটার যে মার্কশিট আছে সেইটা লাগবে। এবং লাগবে কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি, এসটি, ওবিসি যেটা থাকো না কেন, যদি তোমার থেকে থাকে তাহলে সেটা তুমি এখানে সাবমিট করতে পারবে। অবশ্যই যারা অনলাইনে ভর্তি হবে 19 তারিখ দিয়ে, তাদের অবশ্যই মেরিট লিস্টে নাম থাকতে হবে। মেরিট লিস্টে নাম থাকলেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই বিষয়ে তোমাদের এই নোটিশটা দিয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমি ডিসক্রিপশান বক্সে নোটিশটা দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখতে পারবে। তো এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমার হিস্ট্রিতে 25, বেঙ্গলিতে 40 এবং এডুকেশনে 30। তো এইখানে যেটা আবারও বলে দিচ্ছি, তোমার এমএতে ভর্তি হওয়ার জন্য প্রথম তারিখ হচ্ছে 1/11/2020 থেকে ভর্তির লাস্ট ডেট 15/11/2020। 16, 17, 18 এই 3টে দিনে 3 তারিখে তোমাদের মেরিট লিস্টগুলো বেরোবে। প্রথম মেরিট লিস্টে নাম ভর্তি হওয়া ফুল হয়ে গেলে তারপরে দ্বিতীয় মেরিট লিস্টে থাকবে সেই দ্বিতীয় মেরিট লিস্ট। ইউনিভার্সিটি যে 60% সিট দিয়ে দিয়েছে, সেই 60%-এর উপরে বেস করে 16 তারিখে প্রথম মেরিট লিস্ট বেরোবে। যদি সেইখানে 60% ফিল আপ হয়ে যায় তাহলে হয়তো দ্বিতীয় লিস্টে নাম বেরোতেও পারে, না বেরোতেও পারে। তো সেইখানে তাই বলবো যত তাড়াতাড়ি পারো তোমরা এমএতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে দাও। আসন সংখ্যা খুব সীমিত, খুব কম আসনে গোবরডাঙ্গা হিন্দু কলেজে এমএতে ভর্তি শুরু হয়েছে। তাই দেরি না করে তোমরা 1 তারিখ দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ শুরু করে দাও।
আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে, যদি ভিডিওটা দেখে তোমার কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছায় তোমার কাছে। এই ধরনের ভর্তি সংক্রান্ত এবং এমএতে ভর্তির পরে বিভিন্ন রকম বিষয় নিয়ে তথ্য নিয়ে আমরা থাকবো তোমাদের পাশে যদি তোমাদের সমস্যা হয়। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের থাকবে, তোমরা সেইখানে গিয়ে তোমাদের মন্তব্য জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।